স্কুল শিক্ষকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আগে স্কুলে বসল নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি। জানা গেছে শুক্রবার সকালে হুগলির গোঘাট থানার অন্তর্গত বেঙ্গাই হাই স্কুলে বসল নেতাজির আবক্ষ মূর্তি। উল্লেখ্য 1931 সালে এই বেঙ্গাই হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। এতগুলো বছর পেরিয়ে গেলেও স্কুলে ছিল না কোনো নেতাজির মূর্তি। স্কুলের শিক্ষক প্রদীপ গঙ্গোপাধ্যায় তিনি সদ্য স্কুল থেকে অবসর নিয়েছিলেন। তার স্বপ্ন ছিল অবসরের আগে নেতাজির একটি মূর্তি প্রতিষ্ঠা করা। নিজের উদ্যোগে এবং বেঙ্গাই হাই স্কুলের সহযোগিতায় শুক্রবার নেতাজি মূর্তি উন্মোচন করা হয়। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির উন্মোচন করেন আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী। এছাড়াও স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ গঙ্গোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্তি পাল, গোঘাটের প্রাক্তন বিধায়ক শিবপ্রসাদ মাইতি, নেতাজি অনুগামী শৈলেন সরকার, হরিপ্রসাদ মেদ্দা সহ ছাত্রছাত্রী এবং বিশিষ্টজনেরা। স্কুলের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন গোঘাটবাসী। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এই অনুষ্ঠানে এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত, গর্বিত, আর আমি একটু ভাগ্য ফিল করছি। এত বড় অনুষ্ঠান, মানে এখানে নেতাজি নিজেই এসেছিলেন, নিজেই এই স্কুলে নিয়ে ভেবেছিলেন। এই কথাগুলো শুনে মানে আমরা গর্বিত হওয়া হচ্ছে। মানে এত বড় স্কুলে আপনারা একটা অঙ্কিত হয়েছে, এটা বড় কথা। মানে আমরা যখন শুনছি, আমরা যখন আইএএস এ প্রিপেয়ার করছি, আমরা শুধু পড়াশোনাতে দেখেছিলাম নেতাজি এখানে গিয়েছিলেন, এখানে ছিলেন, এখান থেকে ওখানে গিয়েছিলেন, ওটা পড়ে আমরা একটু হয়ে যায়। বাট আপনাদের স্কুলে উনি নিজেই এখানে এসেছিলেন, এখানে এসেছিলেন একটু, ওইটাকে আমরা রিমেম্বার করার জন্য এত বছর পরে এখানে একটা নেতাজি স্ট্যাচুটা উদ্বোধন হচ্ছে। এটা এই স্কুলে একটা ছাত্রছাত্রীরা মেনে নিতে হবে, আমরা ভাবতে হবে এত বড় অনুষ্ঠানে আমরা একটা অংশ হয়ে গেছি। আপনারা উদ্যোগে এটা করছেন? এটা বেঙ্গাই হাই স্কুলের উদ্যোগে হয়েছে এই আজকের অনুষ্ঠানটা। কতদিনের এই স্বপ্ন ছিল যে বেঙ্গাই হাই স্কুলে নেতাজির মূর্তি প্রতিস্থাপন হবে? এখন দেখুন, 1931 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এখানেতে। আর আমাদের এই বেঙ্গাই হাই স্কুল নিয়েও উনি অনেক চিঠি লিখেছেন। 1936 সালে, 37 সালে অনেক অন্তত 4-5টা চিঠি উনি আমাদের লিখেছেন এখানেতে। মানে ছাত্র সংখ্যা কত, হেডমাস্টার মশাইকে হলো, অ্যাফিলিয়েশন হলো কিনা ইত্যাদি। আমি 1994 সালে এখানে আসি, এই স্কুলে জয়েন করি। করার পর তখনও নেতাজির মূর্তি থাকেনি। আমার একটা স্বপ্ন ছিল যে অন্তত নেতাজি একটা মূর্তি থাক। যেদিন আমার অবসরের দিন, আজকে আমার অবসরের সংবর্ধনার একটা ব্যবস্থা করেছে, সেদিন একটা অন্তত নেতাজির মূর্তি অন্তত বসিয়ে যেতে পারবো, একটা স্বপ্ন ছিল। সেই হিসেবে আজকে এটা বসানো হয়েছে। কিন্তু পুরোটাই আমাদের তত্ত্বাবধানে আছে বেঙ্গাই হাই স্কুল। কে কে উপস্থিত ছিলেন আজকে আপনাদের? কে উপস্থিত ছিলেন এখানে? এখানে আমাদের মাননীয় মহকুমা শাসক সুভাষিনী উনি এসেছিলেন, উনি এটা উদ্বোধন করে গেলেন। আর এ ছিলেন হরিপ্রসাদ মেদ্দা, ছিলেন শৈলেন সরকার, আমাদের সুনীল চক্রবর্তী, এরকম বিশিষ্ট অনেক মানুষ ছিলেন। আমাদের ছাত্রছাত্রীরা কয়েকশো, মানে 500 অন্তর ছাত্রছাত্রী আজকে উপস্থিত ছিল। আমাদের মাস্টারমশাইরা সবাই আজকে উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানেতে। আর স্থানীয় অনেকেও বিশিষ্ট মানুষ যারা স্কুলকে ভালোবাসেন, নেতাজিকে ভালোবাসেন, তারাও এসেছিলেন আজকে। আপনার পরিচয়, নাম? আমার নাম প্রদীপ গঙ্গোপাধ্যায়, বেঙ্গাই হাই স্কুল। নিয়ে কি বলবেন? আজকের দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ এই জন্য যে আমাদের মহকুমা শাসক সুভাষিনী আমাদের বিদ্যালয়ে পদার্পণ করলেন। এটা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে ওনাকে ধন্যবাদ, শুভেচ্ছা আমরা জানিয়েছি। এবং স্কুলের আগামী দিনে যাতে উন্নতি হয় সেই জন্য ওনাকে আমরা আবেদন একটা রেখেছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে। আর আজকে আরও একটা কারণে তাৎপর্যপূর্ণ যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন হলো। যে মূর্তিটার প্রয়োজন ছিল, তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু একদিন আমাদের এই পথ দিয়েই গিয়েছিলেন। আর সেই মূর্তি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রদীপ গঙ্গোপাধ্যায় মহাশয় দিয়েছেন। এটা আমাদের গর্বের, আনন্দের আজকের দিনটা বিশেষ একটা তাৎপর্যপূর্ণ বলবো।
আমরা নেতাজিকে আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে পেরেছি। আগামী দিন দেখা যাক বিদ্যালয় অন্যান্য পঠন পাঠন বা সামগ্রিক কার্যকলাপে যদি এগিয়ে নিয়ে যেতে পারে, বিদ্যালয় যেতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা। কতজন ছাত্রছাত্রী এখন আছে? আমাদের আছে প্রায় 400 জনের মতো ছাত্র আছে। কোন ক্লাস থেকে কত? 5 to 12। আপনার নাম স্যার? আমার নাম মৃণালকান্তি পাল, প্রধান শিক্ষক বেঙ্গাই হাই স্কুল।